সঞ্জয় রায় তথা কসবা কাণ্ডের অন্যতম মুখ মনোজিৎ মিশ্র এরা হচ্ছে পশ্চিমবাংলার গর্বের মুখ হয়ে উঠছে বর্তমান পশ্চিমবাংলা সরকারের যে মমতা ব্যানার্জি আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী তার জন্য। আজ যখন নির্ভয়া ঘটনাটি ঘটেছিল তখন দেখতে পেয়েছিলাম যে ওইখানকার যে সরকার তাদের দোকান লাগিয়ে তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছিল। আজ এছাড়াও যদি দেখতে পাই পার্কস্ট্রিট বা বিভিন্ন রকম কামদুনি ঘটনায় যে ঘটনাটি ঘটেছিল, কামদুনি ঘটনার পর যে মহামান্য আদালতের থেকে মমতা ব্যানার্জি তাদেরকে বেকসুর খালাস করে এনে দিয়েছে। তো এখানে দাঁড়িয়ে সঞ্জয় রায়কে যদি পরবর্তীকালে কোনো একটি উচ্চ পদস্থর ব্যক্তি বা বিধায়ক বা এমপি বা এমএলএ যদি কোনো টিকিট অফার করে, এটা দিয়ে অস্বীকার করার বা এটা নিয়ে অবাক হওয়ার কোনো ঘটনা থাকবে না। কারণ দেখতে পেয়েছি মমতা সরকার যে যে করছে তাতে এনাকে যে বেকসুর খালাস করতে চাইছে, যার জন্য এখানে যে বেকসুর খালাসের জন্য যে আর্জি দিয়েছে কলকাতা হাইকোর্টে, সেইখানে দাঁড়িয়ে যে ওনাকে যে বেকসুর খালাস করে যদি আনা হয়, এমপি এমএলএ টিকিট দিয়ে পরবর্তীকালে ওনার গলায় মালা পরিয়ে তাকে অন্যতম মুখ, ও পরবর্তীকালে যদি এই রাজ্যের যদি পরবর্তী মুখ্যমন্ত্রী করতে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলবে যে এটা কি হলো, কিন্তু সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির কিছু বলার থাকবে না। কেন এখানে তো পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি, শিক্ষা তোমার স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জি, শিক্ষামন্ত্রী কার, ব্রাত্য বসুর। তা দেখুন পরপর যদি আপনারা দেখতে পান, এই যে কটা রেপ হয়েছে বা বিভিন্ন জায়গায় পর্যটন মন্ত্রী তার বা পুলিশ মন্ত্রী, যে প্রত্যেকটা জায়গায় যে মমতা ব্যানার্জি বিভিন্নভাবে রয়েছে, তারপরে যে অবস্থাটা হচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে যে সিভিক ভলেন্টিয়ার যে সিভিক চিফ মিনিস্টার হয়ে যাচ্ছে না, এটা নিয়ে অস্বীকার বা এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই।